ঢাকা মহানগর সহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন এবং ৩ দিন সশরীরে ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার ৩১ মার্চ এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, জ্বালানি সংকটের অজুহাতে এমন সিদ্ধান্ত জনগণের সঙ্গে প্রতারণা শামিল। তারা প্রশ্ন তোলেন, দেশে যদি সংকট থেকে থাকে তবে কেন শিক্ষার্থীদের ওপর এমন প্রভাব চাপানো হবে। তারা বলেন, অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শিখন ঘাটতি বাড়ায় এবং অনেক শিক্ষার্থী ডিভাইস ও ইন্টারনেট সংকটে পাঠদান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহারে আসক্তি অনৈতিক অবক্ষয়ের ঝুঁকিও বাড়ায়। শ্রেণীকক্ষ ভিত্তিক শিক্ষা ব্যাহত হলে নিয়মিত পড়ার অভ্যাস ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার মান নেমে যায়। এ অবস্থায় পুনরায় একই পদ্ধতির পুনরাবৃত্তি করার মানে জেনে শুনে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। ছাত্র শিবির অবিলম্বে সিদ্ধান্তটি বাতিল করে বিশেষ বরাদ্দ দিয়ে হলেও নিয়মিত সশরীরে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান। সংগঠনটি আরও সতর্ক করে, শিক্ষা খাতকে অগ্রাধিকার না দিলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। তারা মনে করেন, যানজট বা অন্যান্য সমস্যার সমাধান শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ করে নয়, বরং সমন্বিত নীতির মাধ্যমেই সম্ভব।